বাজারের দায়িত্বটা পুরোপুরি স্বামীর ঘাড়ে দিলে এমনটা হওয়াই স্বাভাবিক। এই কথাটা হঠাৎ করে আমি কেন বলছি, আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এই যে সকাল সকাল মশারির মধ্যে থেকে দুজনের কাণ্ড দেখো। দুইজন মিলে ঘুমে ঘুমে শুয়ে শুয়ে এখনো ফোন দেখছে। সাদা বাবু, গুড মর্নিং। গুড মর্নিং। তুই সকালে উঠে ফোন দেখছো কেন? শিগগিরই ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে। ঠান্ডি 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 বাবু, ঠান্ডি। এগুলো খাইতে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর মানে কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম কলকাতাতে। আসার পরে মানে ঘুম থেকে মনে হচ্ছিল যে উঠবোই না, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। চাটা বানাবো, ব্রেকফাস্ট বানাবো। তো চলো সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে একটু বাইরেটা দেখায়, দেখো 7টার সময়ই শুরু হয়ে গিয়েছে গাড়ি ঘোড়া যাতায়াত। কাল বেলকনিতে এসে দাঁড়াতে ভালোই লাগে, কিন্তু এই শীতকালে খুব একটা ভালো লাগে না। তার কারণ ঘরের ভিতরে কি সুন্দর একটা গরম ওয়েদার থাকে, কিন্তু বাইরে আসলে পারে ভীষণ ঠান্ডা। আর আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার একটু হালকা ঠান্ডাও লেগে গিয়েছে। না বাবু, কি করছো? কি খেলা? দেখো আমি পৃথিবীর সব থেকে সর্বোচ্চ শিশু। সব থেকে কি দৌড়াতিস? যাই হোক, দেখতেই পাচ্ছ সাদা বাবু স্যান্ড নিয়ে একেবারে পুরা খেলার মুডে আছে আর বসে বসে খেলছে। চা নিয়ে চলে এসেছি, আজকে বারান্দাতে চা খাবো। আর এই যে দশকি ভাজাটা আছে, আর এই যে বিস্কিট। আজকে বারান্দাতে বসে বসে চা খাবো, সেই জন্য চা নিয়ে এসেছি। বারান্দাতে খুব সুন্দর রোদ আছে, রোদে বসে বসে চা খেতে বেশ ভালোই লাগে। আর আজকে বরেরও অফিস ছুটি, সেই জন্য সবাই মিলে একসাথে যেহেতু আছি, আর বাবুও খেলা করছে স্যান্ড নিয়ে, তাই ভাবলাম যে বারান্দাতেই চলে আসি চাটা খাওয়ার জন্য। ভিডিও শুরুতে আমি যেমনটা বলেছিলাম যে বরকে বাজার করার দায়িত্ব দিলে পারে এমনটা হয় স্বাভাবিক, বিশেষ করে আমার বরকে। তার কারণ বাজারে গেলে পারে তার যা যা পছন্দ সব কিছু তুলে আনতে পারলে বাঁচে। তোমরা আমার এর আগের ভিডিওতেও দেখে থাকবে যে ও বাজারে গেলে একেবারে কত কি বাজার করে, মানে যেইটা যেইটা ওর চোখে পড়বে ঠিক সেইটাই করে নিয়ে চলে আসবে। আর আজকে কত ধরনের মাছ এনেছে, মাংস এনেছে, শুধু দেখো একবার। আর এই দেখো না, এটা ছিল সেরা, একেবারে 3 কিলো ওজনের একটা জ্যান্ত রুই মাছ। আর মাছটা কত বড় দেখো, এইটা একদম জ্যান্ত ছিল আর একদম ছটপট করছিল। আর এই যে চিংড়ি মাছগুলো এনেছে দেখো, চিংড়ি মাছগুলো সবগুলোই নড়ছে প্রায়, মানে সবই প্রায় জ্যান্ত, বড় ছোট সব ধরনের চিংড়ি মাছ মিলিয়েই এনেছে। আর এই যে এর মধ্যেও আছে, এগুলো হচ্ছে ছোট চিংড়ি, কিছু কিছু বড়ও আছে এর মধ্যে। আজকে দুপুরবেলাতে বেগুন আর মেথি শাক দিয়ে ভাজা করব। আমার বরমশাই এই বেগুন দিয়ে আর মেথি শাক দিয়ে যেই ভাজাটা, এটা খেতে ভীষণ পছন্দ করে। এই জন্যই বারবার নিয়ে আসে মেথি শাক। যখন মেথি শাকের সিজন প্রায় প্রতিদিনই ও ঠিক মেথি শাক নিয়ে চলে আসবে আর বলবে যে বেগুন দিয়ে মেথি শাকটা আমাকে রান্না করে দাও। আর মাছগুলো সব মোটামুটি কাটলাম, কেটে এখন একটা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। সব মাছ আলাদা আলাদা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। অবশ্য পাবদা মাছ আজকের না, এর আগে নিয়ে এসেছিল। আর আজকের মাছ আমি কিছু রান্না করছি না, তার কারণ হচ্ছে যে পাবদা মাছটা আগে খেয়ে শেষ করতে হবে, সেই জন্য। তো আজকে পাবদা মাছ করব একদম মানে প্লেন, মানে আমি সবসময় কম তেল মশলা দিয়ে যে কোনো মাছ এইসব রান্না করতে বেশি পছন্দ করি। পাবদা মাছ রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিলে বেশ ভালোই লাগে। অন্যান্য কিছু মশলা অল্প দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু পেঁয়াজ যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে। আর সেই জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে কিছু লঙ্কাও কুচিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি চুলাতে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হওয়ার মধ্যেই পড়েছে। আর আরেক পাশে মসুরির ডাল রান্না করার জন্য মসুরির ডাল সিদ্ধ করতে দিয়েছে। আজকে প্রেসার কুকারে
দিইনি, আজকে আমি এমনিই দিয়েছি হাঁড়িতে, যেহেতু ডালগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে সাদাবাবুর জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই ডিমগুলো সুন্দর করে ওকে অর্ধেক করে কেটে হালকা একটু তাতে হচ্ছে নুন দিয়ে দিচ্ছি, তাহলে ওর খেতেও সুবিধা হয় আর কুসুম আর সাদা অংশ একসঙ্গে খেয়ে নিতে পারে। আর যেহেতু আমি রান্নাতে ব্যস্ত আছি, এখন ওকে খাওয়ানো সম্ভব না, তাই ওর যেভাবে খেতে সুবিধা হয় ঠিক সেভাবেই আমি ডিমটা ওকে কেটে দিচ্ছি। সাদাবকে আমি ডিমগুলো খেতে দিলাম। আর এদিকে পাবদা মাছ রান্না করব, তো পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। পাবদা মাছ একটু ঘষে নিলে পাবদা মাছ একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, উপরে যে কালো অংশ থাকে গায়ে লেগে সেইটা উঠে যায়। আর আমি আমার চপিং বোর্ডটাই সেই কাজে লাগাচ্ছি, যেহেতু চপিং বোর্ডটা বেশ মানে অনেক খড়খড়ে টাইপের, তো এতে হচ্ছে মাছগুলো ঘষলে খুব সুন্দর কালো ভাবটা উঠে যায়, দেখতেই পাচ্ছ তোমরা। এছাড়া আমার মাটির পাত্র আছে মাছ ঘষার জন্য, তো সেইটা এখন বের করছি না। এইটা হচ্ছে সহজ একটা জুগাড় যাকে বলে। তো যাই হোক, মাছটা ঘষার পরে আমি আবার চপিং বোর্ডটা সুন্দর করে ভীম বার দিয়ে ভালো করে মেজে রাখছি, তাছাড়া আবার গন্ধ করার সম্ভাবনা থাকে। এখন বাজে রাত 7টা। আর দেখো বর হচ্ছে বাজার থেকে ফল নিয়ে এসেছে, ফলের ক্ষেত্রেও দেখো কি অবস্থা, মানে একসাথে কত ধরনের ফল এনেছে সেটা জাস্ট দেখো। এখানে স্ট্রবেরি, সফেদা, অরেঞ্জ, নাশপাতি, কলা, পেঁপে। শীতের দিনে কেউ পেঁপে আনে বলো? শীতকালে পেঁপেগুলো তো পাঞ্চে হয়, কিন্তু সে জানে না তার শুধু সব কিছু নিয়ে আসা চাই, যেইটা দেখবে সেটাই নিয়ে আসা চাই। সত্যি এখন শীতকাল, আর শীতকালে বাহারি রকমের ফল উঠেছে বাজারে, আর সেইটা দেখেই হয়তো আমার বর লোভ সামলাতে পারে না, তাই নিয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, রাত্রেবেলাতে বর খাচ্ছিল হচ্ছে চিকেন স্প্রিং রোল, আর সে তো ভীষণ খুশি হয়েছিল, ভীষণ ভালো লেগেছে তার খেতে। তো যাই হোক, এটা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি।